হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। তো আজকের যে ঘটনাটা ঘটলো, বিশ্ব ইতিহাসে একটা মারাত্মক অঘটন ঘটে গেল। অঘটন বললে ভুল হবে, কারণ আফগানিস্তান দলটা কিন্তু গত 2 বছর ধরেই দেখছি খাটছে। এমনকি এর আগের যে ওয়ার্ল্ড কাপ ছিল, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু রীতিমতো তারা পরিশ্রম করেছে, ভালো খেলেছিল। এবার তাদের কপালের জোরে আগের বছর অস্ট্রেলিয়ার সাথে জিততে জিততে ম্যাচটা হেরে গেছিল। গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচটা মিস করার পর গ্লেন ম্যাক্সওয়েল একাই খেলে দিয়েছিল ডবল সেঞ্চুরি করে। তাই জন্য আফগানিস্তানের কপালটা ভালো হয়েও খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারা কিন্তু সত্যিই পরিশ্রম করছিল। বাংলাদেশের মতন নয় যে সারাক্ষণ শুধু অজুহাত দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে। তো এই দলটা কিন্তু সত্যি পরিশ্রমী, আর পরিশ্রম করলে যে সফল আসে সেটা কিন্তু আজকের কিন্তু সত্যি হাতে নাতে পাওয়া গেল। এই বছর এই টি-20 বিশ্বকাপে আমরা দেখলাম আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছে। এটা একটা মারাত্মক ঘটনা। এমনকি নিউজিল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডকে ডিসকোয়ালিফাইড হয়ে করে দিয়েছে। এমনকি এখন আজকের দিনে অসাধারণ যে ম্যাচটা খেললো আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মানে আমি সকাল থেকে এটাই দেখতে বসেছিলাম যে আফগানিস্তানকে সত্যি পারবে গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করতে। কারণ অস্ট্রেলিয়া কিন্তু আজকের কিন্তু বোলিংও খুব একটা ভালো করেনি। প্রথম কিন্তু 12-13 ওভারে কিন্তু কোনো উইকেটই পড়ছিল না। গুরবাস আর জারদান কিন্তু একাই খেলে যাচ্ছিল, দুজনেই হাফ সেঞ্চুরি করেছিল। কিন্তু তারপর প্যাট কামিন্স একটা ভালো বোলিংয়ের ইনিংস খেলে দিয়েছিল, হ্যাট্রিক করেছিল। তারপর আস্তে আস্তে আফগানের ব্যাটসম্যানরা সেরকম ভালো রান করতে পারেনি, তখন আস্তে আস্তে অস্ট্রেলিয়ার বোলাররা সবাই উইকেট পেতে শুরু করেছিল। তো শেষ পর্যন্ত আফগানিস্তানের রান গিয়ে দাঁড়িয়েছিল 148 রান। কিন্তু যখন বোলিং শুরু হলো, নাভিনুল হক যিনি এসেই ট্রাভিস হেডকে বোল্ড করে দিয়েছিল। এটা একটা মারাত্মক ঘটনা ছিল যে ট্রাভিস হেড যদি একবার সেট হয়ে গেলে ওই 148 রান করাটা তার কাছে কোনো ব্যাপারই না। ও তো সেই ট্রাভিস হেডকে কিন্তু তিনি একেবারে 0 রান করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে সবাই ব্যাট হাতে ব্যর্থ হচ্ছে, ডেভিড ওয়ার্নার ব্যর্থ, মিকেল মার্শ ব্যর্থ। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু এসে পিচে কিন্তু সেট হয়ে গেছিল। তিনি ধীরে ধীরেই খেলছিলেন, কিন্তু তিনি ভালো খেলছিলেন। কোথাও যেন মনে হচ্ছিল আজও মনে হয় ম্যাক্সওয়েল সেঞ্চুরি মেরে ম্যাচটা কিন্তু জিতিয়ে দেবে। প্রায় জেতানোর পর্যায়েও কিন্তু চলে যাচ্ছিল আস্তে আস্তে। 59 রান করেছিলেন, কিন্তু ব্যাস তিনি আউট হয়ে গেলেন গুলবাদার নাইবের বলে নূর আহমেদের ক্যাচে। তো এখান থেকেই কিন্তু ফাইনালি আফগানিস্তান জিততে শুরু করলো। মানে আফগানিস্তান কিন্তু যেভাবে ফিল্ডিং বোলিং করেছিল জেতার মতোই ছিল, কিন্তু তাদের মনে একটা চাপ কিন্তু ছিল। তারা কোথাও যেন সেই আগের বছরের দৃশ্যটা দেখতে পাচ্ছিল, এই মনে হয় ম্যাক্সওয়েল সেট হয়ে গেছে, মানে ব্যাস শেষ। তো সেটা হয়েও কিন্তু ম্যাক্সওয়েল আজকে ব্যর্থ। আজ আফগানিস্তানের পরিশ্রমই কিন্তু সফল পেয়েছে। তারপরেও কোথাও মনে হচ্ছিল হয়তো প্যাট কামিন্স কিন্তু খেলাটাকে এগিয়ে দিতে পারে, কিন্তু তিনি বোল্ড হয়ে গেছিলেন গুলবাদানের বলে। তো শেষ পর্যন্ত গিয়ে তাদের রান দাঁড়ায় 127, কিন্তু আফগানিস্তান 21 রানে জিতে যায়, যেটা মারাত্মক একটা ঘটনা। তো এই মারাত্মক ঘটনার জন্য আগামী যে পয়েন্ট টেবিলে কী ফলাফল হতে পারে, তো পয়েন্ট টেবিলে ফলাফল বলতে এটার জন্য কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু সেমিফাইনালে ওটা খুব চিন্তার মধ্যে পড়ে গেল। কালকের ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তো অস্ট্রেলিয়া তো শেষ। যদি বড় ব্যবধানে হারাতে পারে তাহলে তো খুবই ভালো, অস্ট্রেলিয়ার রান রেট আরও কমে যাবে। আর আফগানিস্তানকে কিন্তু বাংলাদেশকে হারাতে হবে। অবশ্যই আফগানিস্তানকে কিন্তু বাংলাদেশকে হারাতে হবে। যদি হারাতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া একটা ম্যাচে জিতে থাকবে, আর আফগানিস্তান 2টো ম্যাচে জিতে কিন্তু কিন্তু সেকেন্ড স্থানকে চলে যাবে গ্রুপ 1-এ। আর সেই ক্ষেত্রে ইন্ডিয়া আর আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে। আর যদি আফগানিস্তান বাংলাদেশকে নাও হারাতে পারবে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে মানে বাংলাদেশকেও হারাতে পারবে। তো যদি না হারাতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াকে কিন্তু ইন্ডিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হবে। তাহলে যদি রান রেটটা আফগানিস্তানের থেকেও কমে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা পসিবিলিটি আছে। কিন্তু তাই জন্যই চেষ্টা করতে হবে আফগানিস্তানকে যেভাবে হোক ম্যাচটা জেতার বাংলাদেশের সাথে। আর ইন্ডিয়াকে কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। আর যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া কিন্তু একদম সেফ পজিশনে আছে। ইন্ডিয়ার 2টো ম্যাচও জিতে গেছে, তার থেকেও বড় কথা ইন্ডিয়ার নেট রান রেটও অনেক ভালো জায়গায় আছে। তো ইন্ডিয়াকে নিয়ে কোনো চাপ নেই, ইন্ডিয়াকে কেউ আটকাতে পারবে না। এখন সেমিফাইনালে যদি গ্রুপ 1-এর দৌড়ের মধ্যে কেউ থাকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আর আফগানিস্তান। ইন্ডিয়া একদম সেফ জায়গা আছে, ইন্ডিয়া কোয়ালিফাই করবেই, ইন্ডিয়া কোয়ালিফাই করেই গেছে। কিন্তু ইন্ডিয়াকে কিন্তু টপ 1-ই থাকতে হবে। কারণ ইন্ডিয়াকে টপ 1-এ রাখতে হবে এই কারণেই, টপ 2 এর মধ্যে থাকলেও সেমিফাইনালে কোয়ালিফাই করবে, কিন্তু টপ 1-এ থাকতে হবে কারণ এই কারণেই, কারণ সেমিফাইনালের সময় যদি বৃষ্টি পড়ে, আর আইসিসি কিন্তু এইবারে কিন্তু সেমিফাইনালের জন্য মানে যেটুকু শোনা যাচ্ছে সেরকম কোনো রিজার্ভ ডে হয়তো আয়োজন করেনি। তো যদি রিজার্ভ ডে যদি আয়োজন না করতে পারে, যদি করে দেয় তাহলে ভালো হয়, কারণ পরের দিন মাত্র একটা দিনই হাতে সময় আছে। তো যদি করতে পারে ভালো, আর যদি না করতে পারে রিজার্ভ ডে, তাহলে কিন্তু পয়েন্ট নম্বর 1-এ যে আছে,
পয়েন্ট টেবিলের একে যে আছে সেই কিন্তু ডিরেক্ট ফাইনালে কোয়ালিফাই করবে বৃষ্টি হয়ে যদি ম্যাচ ভেস্তে যায়। তো এইটাই কিন্তু একটা অ্যাডভান্টেজ টপ ওয়ানে নিজেদের দলকে রাখা। যদি না রিজার্ভ ডে আয়োজন হয় তাহলে কিন্তু যে দল টপ ওয়ানে থাকবে সেই কিন্তু ডিরেক্ট কোয়ালিফাই করে যাবে ফাইনালে, তখন কিন্তু টপ টু যে থাকবে সে কিন্তু কোয়ালিফাই করবে না। তো দেখা যাক, তো এই জন্যই ইন্ডিয়াকে কিন্তু টপ ওয়ানে থাকতেই হবে। তো এই ছিল আজকে ভিডিও, অনেকদিন পর টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ভিডিও হলো। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।